মদন আমার জান। কি হলো বাড়া? অপমান করা ছেড়ে আজকে হঠাৎ জান? বাড়া নিশ্চয়ই করছো আমার গাঁড় মারার কিছু প্ল্যান। আরে না না বাবু, তেমন কিছুই না, তুমি ভুল ভাবছো। বাড়া তোমাকে আর ঢং চুদাতে হবে না, তাড়াতাড়ি ঝেড়ে কাশো দেখি বাড়া, কি গাঁটটা মারতে চাও আমার? এমন ভাবে কেন বলছো মদন? তুমি তো আমার জান, আমি পারি তোমার গাঁড় মারতে। হ্যাঁ বাড়া অবশ্যই পারো। আরে লজ্জা করো না বাড়া, বলো বলো কি চাই বলো। তেমন কিছু চাই না গো, শুধু একটা ফোন চাই। লেওড়া আজকে তো গাঁড় মারার নয়, পুরো গাঁড় ভাঙার প্ল্যান করে এসেছো। বাবু বাবু দাও না বাবু, একটা মোবাইল কিনে দাও না। বুধমারানি এমন ভাবে বলছো যেন মোবাইল তো দোকানে ঝুলে থাকা কুরকুরের মতো, যাবো আর টেনে নিয়ে চলে আসবো। লেওড়া একটা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দরকার, আর বাড়া সেই 10,000 টাকা ম্যানেজ করার জন্য আমাকে 10 বার গাঁড় মারাতে হবে। মারবে মারাবে, কিন্তু আমার মোবাইল চাই। বাড়া মোবাইল মোবাইল যে করছো না, মোবাইলটা নিয়ে তুমি কি বালটা ছিড়বে? ইনস্টাগ্রামে রিলস বানাবো। আরে শালা তুমি ইনস্টাগ্রামে গাঁড় নড়াবে, আর তার জন্য গাঁড় মারিয়ে মোবাইল কিনে দেব আমি? হ্যাঁ তো আমার সব বান্ধবীর বয়ফ্রেন্ডরা তো কিনে দিয়েছে মোবাইল। লেওড়া তোমার সব বান্ধবীরা তো তার বয়ফ্রেন্ড সাথে শুয়েছেও, আর আমি শুয়ার কথা বললেই তুমি বলো বিয়ের পর। বলেন কি? ঠিক আছে তুমি আমাকে মোবাইল কিনে দাও, আমিও তোমার সাথে শুবো। কি বলছিস? এই বাড়া সত্যি তো? লেওড়া মোবাইল নিয়ে নিয়ে আবার গাঁড় নড়িয়ে দিয়ে চলে যাবি না তো? আরে না গো বাবু না, তুমি আমাকে শুধু মোবাইলটা এনে দাও, তারপর তুমি যা চাইবে তাই হবে। আর বাড়া এতদিনের স্বপ্ন এবার মনে হয় সত্যি হবে। ঠিক আছে বাড়া তুমি বাড়ি যাও, আমি মোবাইল এনে দেব। বাড়া এক হাত দিয়ে মোবাইল দেব, এক হাত দিয়ে তোমার যৌবন নেব। বাড়া তোদের কাছে কিছু টাকা আছে, ধার দে তো, কদিন পর দিয়ে দেব। লেওড়া বন্ধুত্বে আবার কিসের ধার রে? গুদমারানি আমার টাকা তো তোরই টাকা। ঠিক বলেছো ডবলদা, বন্ধুত্বে আবার ধার কিসের? লেওড়া বিড়ি খাওয়ার জন্য 2 টাকা এনেছিলাম, নিয়ে নিস তুই। আর বাড়া তোকে ওটা শোধও করতে হবে না। কি বললি বাঞ্চোদ? 2 টাকা? লেওড়া এত জ্ঞান চুদিয়ে শেষে কিনা 2 টাকা? তো বোকাচোদা কত টাকা চাই তোর? 10,000 টাকা। গুদমারানি সকাল সকাল শুকনো নেশা করে এসেছিস নাকি? বাড়া স্বপ্নেও 1 টাকা 2 টাকার স্বপ্ন আসে, 10 টাকার স্বপ্নটুকু আসে না। আর তুই গুদমারানি কিনা 10,000 এর কথা বলছিস? লেওড়া 10,000 টাকা যদি আমার কাছে থাকতো না, তাহলে আমি থাইল্যান্ড গিয়ে থাই মেয়েদের কাছে মেসাজ নিতাম। বাড়া যে করেই হোক মোবাইল কিনে দিতেই হবে। লেওড়া এতদিন পর শুতে রাজি হয়েছে, এই সুযোগ মিস করা যাবে না। কিন্তু বাড়া টাকাটা কই পাবো? পেয়েছি, টাকার খোঁজ পেয়েছি। কি ব্যাপার বাড়া মদন আজ আমার কাছে? গান্ডু দাদা। বোকাচোদা ওটা গান্ডু নয়, পান্ডু। সরি গান্ডু মানে পান্ডু দাদা। পান্ডু দাদা আমাকে কিছু টাকা দিতে পারবে? ও এই ব্যাপার নাকি? ঠিক আছে বাড়া, বাইরে গিয়ে আমার চেলার কাছ থেকে 10 টাকা নিয়ে যাস। বাড়া 10 টাকা নিয়ে আমি কি বাল ছিড়বো? গুদমারানি তাহলে কি 15 টাকা নিবি? বাড়া 10,000 টাকা চাই আমার। ঠিক আছে 10,000 টাকা নিবি। পান্ডু দাদা তুমি আমার সব টেনশন দূর করলে গো। কিন্তু লেওড়া 10,000 টাকা তো এমনি দেওয়া যাবে না। লেওড়া এমনি দিবে না তো বাড়া কেমনি দিবে? 10,000 টাকা তো নিতে হলে কিছু জমা দিতে হবে। যা বাড়া জমা রাখতে হবে? আমার কাছে তো এই লেওড়াটা ছাড়া জমা রাখার মতন কিছুই নেই। বলেন কি? লেওড়া তো আমারও আছে, আর বাড়া তোর থেকে যথেষ্ট বড়ই আছে। ওই লেওড়াতে হবে না, কিছু জমা দিয়ে তারপর 10,000 টাকা নিয়ে যাস। পান্ডু দাদা বাড়া আমার কাছে জমা রাখার জন্য তো কিছুই নেই। ঠিক আছে তাহলে লেওড়া এখান থেকে কেটে পড়। প্লিজ পান্ডু দাদা টাকাটা আমার খুব দরকার, প্লিজ দিয়ে দাও আমাকে। লেওড়া আমি আমার বউকেও টাকা ফ্রিতে দিই না, আগে গাঁড় নি তারপর টাকা দিই।
কি করব বাড়া এখন? টাকাটা তো আমার খুবই দরকার। পান্ডু দাদা, বাড়া কারোকে যদি জমা রাখি তাহলে কি টাকাটা মিলবে? হ্যাঁ বাড়া অবশ্যই মিলবে, কিন্তু গুদমারানি সময়ের মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারিস তাহলে তার কিডনি বেচে দেব। এ নিয়ে তুমি বাড়া কিছু টেনশন করো না, আমি টাকা ঠিক ফিরিয়ে দেব। বাবা, বাবা। লেওড়া, সামনেই তো দাঁড়িয়ে রয়েছি, ভেড়া চোদার মতন ভ্যাঁ ভ্যাঁ করছিস কেন? বাড়া, আমি তোমাকে এখন এমন একটা কথা বলবো না, শুনলেই তোমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। থাক তাহলে, বাড়া বলতে হবে না। আরে বাড়া শুনো তো। গুদমারানি, তুই তো এক্ষুনি বললি শুনলে হার্ট অ্যাটাক হয়ে যাব, তাহলে বাড়া আমি কেন শুনতে যাব? বাড়া ও তো আমি এমনিতে বললাম। লেওড়া, বাড়িতে তো মাছ মাংস কিছুই আনো না, আমি বাড়া তোমার ফ্রিতে মাংস খাওয়ার ব্যবস্থা করে এসেছি। কি বলছিস লেওড়া? হ্যাঁ গো বাড়া, ফ্রিতে খাসির মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, পোলাও, কত কি। বাড়া কোথায় কাদের বৌভাত হচ্ছে নাকি? তাহলে গিন্নিকে বলি আমার 10 বছর পুরনো নতুন পাঞ্জাবিটা বের করে দিতে। আরে না না বাড়া, ওসব কিছু লাগবে না। তাহলে বউ ভাতে নতুন না পড়ে গেলে চলে? বাড়া কোনো বউ ভাত নয় গো, এমনিতেই খাওয়া দাওয়া হবে। এমনিতেই এত কিছু খাওয়া দাওয়া? হ্যাঁ বাড়া, পাশের পাড়ার একজনের বাচ্চা টাচ্চা হয় না বলে ফ্রিতে ভিখারি খাওয়াবে। আমি বাড়া তাদের তোমার নাম বলে এসেছি। নাও বাড়া, বেশি দেরি না করে চলো চলো, তাড়াতাড়ি চলো। এই নাও পান্ডু দাদা, নিয়ে চলে এসেছি। বাহ বাহ, বাড়া নিয়ে এসছিস? হ্যাঁ গো নিয়ে এসেছি। ঠিক আছে লেওড়া, গিয়ে আমার চেলার কাছ থেকে টাকা নিয়ে যাস। এই মদন, বাড়া এ কোন টাকার কথা বলছে? আরে বাবা লেওড়া, ও কিছু না, এরা তো বাড়া জানে না তুমি কি খেতে ভালোবাসো, তাই আমাকে টাকা দিচ্ছে কিনে নিয়ে আসার জন্য। ঠিক আছে পান্ডুদা, আজ তাহলে আসি। হ্যাঁ বাড়া, তাড়াতাড়ি আসিস ফিরে, না হলে জানিস তো। আরে হ্যাঁ হ্যাঁ জানি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। বাবা তুমি এখানে থাকো, আমি আসি বাজার করে। Two hours later. কি হলো বাড়া? গুদমারানি মদন তো এখনো ফিরে এলো না। লেওড়া, ও কি আর এখন ফিরে আসবে নাকি? ফিরে আসবে না মানে বাড়া, এখানে কি আর কিছু দানো হচ্ছে নাকি? আরে লেওড়া, তুমি জানো তুমি এখানে কেন আছো? হ্যাঁ বাড়া, জানবো না কেন? বাড়া তোমার বউয়ের বাচ্চা হয় না বলে তুমি গরিবদের খাওয়াবে। বাড়া এইসব করে গুদমারানি কিছু হবে না, তার থেকে বরং বউকে ঠিক মতন গাদন দিতে এতদিনে বাচ্চা হয়ে যেত। গুদমারানি, তোমার ছেলে তোমাকে বোকাচোদা বানিয়ে দিয়ে গেছে। মানে কি বাড়া? মানে তোমার ওই গুদমারানি ছেলে তোমাকে এখানে জমা রেখে আমার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়ে গেছে, আর লেওড়া শর্ত হয়েছে সে যদি টাকা ফেরত দিতে না পারে তাহলে তোমার কিডনি বেচে দেব। লেওড়া বাঞ্চোদ ছেলে, শেষে আমাকে জমা রেখে গেল। আচ্ছা বোকাচোদা বানিয়েছে তোমার ছেলে তোমাকে।